বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনাদের সবার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিশ্বের বৃহত্তর বদ্বীপ। এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো কক্সবাজার। এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে প্রতি বছরই দেশি এবং বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কক্সবাজার আসলে একই সাথে পাহাড়, সমুদ্র, নদী এবং সমতল দেখার অপার সুযোগ মেলে। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়। বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটক নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্র সৈকত কি? সমুদ্র সৈকত হলো এক ধরনের ভূতাত্ত্বিক স্থলভাগ যা কোনো জলভাগের পাশে গড়ে ওঠে। সাধারণত সমুদ্রের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সমুদ্র সৈকত বলা হয়। যে সকল স্থানে বাতাসের প্রবাহ এবং মহাসাগরীয় স্রোতে কার্যকর হয় সে সকল স্থানে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমুদ্র সৈকত সৃষ্টি হয়। কক্সবাজার সমুদ্র সৈকত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। এদেশের উল্লেখযোগ্য সমুদ্র সৈকতগুলো হলো কক্সবাজার ও ইনানি, পটুয়াখালী জেলার কুয়াকাটা এবং চট্টগ্রাম জেলার পতেঙ্গা ইত্যাদি। এদের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার, কেউ কেউ 155 কিলোমিটারও বলে থাকে। এর অন্যতম বৈশিষ্ট্য হল পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। অবস্থান: বন্দরনগরী চট্টগ্রাম হতে প্রায় 155 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার। এটি একটি জেলা শহর, আর এই শহরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা কক্সবাজার শহর থেকে বদরমকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার সমুদ্র সৈকতের 25 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত এবং 8 থেকে 10 কিলোমিটার দক্ষিণে রয়েছে হিমছড়ি নামক অতি মনোরম স্থান। কক্সবাজারের ইতিহাস: প্রতিটি স্থানের নামের পেছনে একটি ইতিহাস থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1797 সালে বার্মার, বর্তমান মায়ানমার, আরাকান অঞ্চলে গোলযোগ দেখা দেয়, ফলে সেখান থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়। এই বিতাড়িত ছিন্নমূল বাঙালিরা বর্তমান কক্সবাজার, উখিয়া, গুণমুন্ড প্রভৃতি অঞ্চলে আশ্রয় নেয়। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূত ক্যাপ্টেন কক্স বার্মার রাজ দরবারে কাজ করতেন। তিনি কোম্পানির নির্দেশে এখানকার শরণার্থীদের তদারকি এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কক্সবাজার ছুটে আসেন। তখন এখানকার সমুদ্র এলাকা মশা এবং জঙ্গলে পরিপূর্ণ ছিল। বিশুদ্ধ পানির অভাবে মানুষের বসবাসের অযোগ্য ছিল। ক্যাপ্টেন কক্স এমন পরিবেশের অস্তিত্ববোধ করলেও শরণার্থীদের ফেলে চলে যাননি, বরং তিনি তাদের জন্য কাজ করতে থাকেন। তখন এই সাগর তীরের নাম ছিল ফালকিং। অবশেষে 1802 সালে ক্যাপ্টেন কক্স এখানে মারা যান এবং তার নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয়। কক্সবাজার সম্পর্কে যদি বর্ণনা দেওয়া হয় তাহলে এতটুকু দিব: পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। বিধাতা যেন বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ করতে কানে ভেসে আসে সাগরের উত্তাল গর্জন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। বালুর চরে অনেক সময় দেখা যায় লাল রঙের রাজ কাঁকড়া। গভীর জলে মাছ ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য সত্যিই অপরূপ। বালিয়ালি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক এবং নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সহ প্রায় পর্যটকদের বিচরণে কক্সবাজার সমুদ্র সৈকত প্রাণ চাঞ্চল্যকর হয়ে ওঠে। কক্সবাজার সমুদ্র সৈকতের অনেকগুলো পয়েন্ট রয়েছে। সেগুলো হলো লাবণী পয়েন্ট, সি ইন পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, বালিকা মাদ্রাসা পয়েন্ট এবং ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট প্রভৃতি। এদের মধ্যে লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন এবং সাগরের আশ্রে পড়া বিশাল ঢেউ দেখা যায়। লাবণী বীচ থেকে হেঁটে হেঁটে পূর্ব দিকে সোজা চলে যাওয়া যায় হিমছড়ির দিকে।
এছাড়াও কক্সবাজারের আশেপাশে বৌদ্ধ যুগের অনেক প্রাচীন কীর্তি রয়েছে। এখানকার প্যাগোডাগুলো খুবই দর্শনীয়। এখানে একটি আবহাওয়া অফিস, একটি বাতিঘর রয়েছে এবং মারমা, রাখাইন সহ অনেক উপজাতির বসবাস রয়েছে। কক্সবাজারের গুরুত্ব। এখন আমি কক্সবাজারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সুইজারল্যান্ডের নিউজ 7 ওয়ান্ডার ফাউন্ডেশন নামক বার্মার ওয়েবারের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃক 2000 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বের প্রাকৃতিক সপ্তাহাচার্য নির্বাচনের প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি কয়েক বছর শীর্ষ অবস্থান ছিল। এই সৈকতটি বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করার জন্য এদেশে পাড়ি জমায়। বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চিত্ত বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। এটি বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর স্থান। এখানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পিডবোট, বিচ বাইক এবং ওয়াটার স্কুটার সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তবে সাম্প্রতিককালে কক্সবাজার সমুদ্র সৈকতে বিনোদনের জন্য নতুন মাত্রা যোগ করেছে। আকাশে উড়ে বেড়ানোর জন্য প্যারাশুট চালু করা হয়েছে। এছাড়া দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন ধরনের কনসার্ট এবং খেলাধুলার ব্যবস্থা করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে কক্সবাজারের অবদান। বর্তমান বিশ্বের পর্যটক বিলিয়ন ডলারের শিল্প মাধ্যম। শতাব্দীর সেরা এবং বিশ্বের বৃহত্তর শিল্প হল পর্যটন। বাংলাদেশে এদিক থেকে পিছিয়ে নেই। পর্যটন শিল্পে এদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতকে বাদ দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের কথা কল্পনাই করা যায় না। কক্সবাজার সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এই আকর্ষণের টানে প্রতি বছর বাংলাদেশের ভিজিটি পর্যটকদের আগমন ঘটে। কক্সবাজার শ্যামল বৈচিত্র্যময় প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়ে অনেক সমৃদ্ধ। পর্যটনের ক্ষেত্রে এইসব বৈশিষ্ট্য সম্ভাবনাময় দাবি রাখে। এখানে প্রাকৃতিক নির্জনতা এবং পর্যটকদের প্রধান আকর্ষণ। এর জন্য অর্থনৈতিক দিক থেকে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে বৈদেশিক মুদ্রা আয় করার অপার সম্ভাবনা থাকে এবং সুযোগ রয়েছে এখানেই। নিঃসন্দেহে কক্সবাজার সমুদ্র সৈকত দেশের জাতীয় উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কক্সবাজারের বিভিন্ন সমস্যা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের গর্ব, কিন্তু এই সমুদ্র সৈকতের প্রবেশদ্বারের অবস্থা খুবই নাজুক। আন্তর্জাতিক মানের দিক থেকে এটি মর্যাদা দিন দিন হ্রাস পাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে রওনা হলে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। আবার সমুদ্র পাড়ের অবস্থা দেখলে লুটের রাজ্য মনে হয়, যেন এক দল প্রভাবশালী দস্যু চর দখল করার কাজে নিয়োজিত। এখানে অবৈধ উপায়ে বড় বড় দালান কোঠা গড়ে তোলা হচ্ছে। এভাবে সমুদ্র সৈকতের দালান কোঠা গড়ে উঠলে একদিন ঘনবস্তির সৈকতে পরিণত হবে। এছাড়া পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা, যত্রতত্র ময়লা আবর্জনার ছড়াছড়ি, অনুন্নত যাতায়াত ব্যবস্থা প্রভৃতিও কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম সমস্যা। আমি এবার কক্সবাজার সমুদ্র সৈকতের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করছি। কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কিত সমস্যাগুলো রাতারাতি সমাধান করার কোনো পথ নেই। তবে এখানে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনা, একটি প্রশস্ত বাইপাস রাস্তা তৈরি করা যা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যোগাযোগ করবে। কক্সবাজারে পর্যটন শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বেসরকারি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকে উৎসাহিত করা। কক্সবাজার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য পৃথক সংস্থা গঠন করা। কর্তৃপক্ষের কাজসমূহ। বর্তমানে কর্তৃপক্ষ সমুদ্র সৈকতের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারা বিভিন্ন জাতীয় এবং গুরুত্বপূর্ণ দিবসে অপেল কনসার্ট, জাতীয় আন্তর্জাতিক বিচ ফুটবল, বিচ ভলিবল, ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় গড়ি উত্তোলনের ব্যবস্থা করে থাকে। দেশের পর্যটন শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 2009 সালে আগস্ট মাসে ট্যুরিস্ট পুলিশ নামে আলাদা ইউনিট গঠন করা হয়। বর্তমানে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব পালনের জন্য 12টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চিহ্নিত করা হয়েছে। আজকের এই আলোচনার সমাপ্তি টানব। তার আগে উচ্চারণগত সমস্যার জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে বাঙালির গর্বের শেষ নেই। এটি চিত্ত বিনোদনের জন্য যেমন গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র, তেমনিভাবে দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের আগমনে উৎসবের আমেজের সৃষ্টি হচ্ছে। এতে করে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ হয়ে উঠছে আনন্দময় এবং প্রাণচঞ্চল। তাই কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক উন্নয়নে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তবে বলা বাহুল্য, বর্তমানে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করার কারণে স্থানীয় জনগোষ্ঠীর কাজের সমস্যা হচ্ছে, খাদ্যের সমস্যা হচ্ছে। বিভিন্ন দাতা সংস্থাগুলো রোহিঙ্গাদের পর্যবেক্ষণ করলেও স্থানীয় দালাল এবং এদেশীয় দোসররা রোহিঙ্গাদেরকে দেশীয় নাগরিকত্ব, আমাদের দেশের নাগরিকত্ব করার জন্য কিংবা আমাদের দেশের পাসপোর্ট দিয়ে বিদেশে পাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের তারা নিজেরাই বিভিন্ন ধরনের খুন খারাপি, মারামারির সাথে জড়িয়ে যাচ্ছে। এতে করে আমাদের দেশের প্রধান পর্যটক স্থান কক্সবাজারের প্রতি বিদেশিদের কিংবা দেশি পর্যটকদের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।